লাইফ উইথ মাই মধুসূদনা চ্যানেলে নতুন পর্বে আপনাদের সকলকেই স্বাগত জানাচ্ছি। বন্ধুরা কেমন আছেন? আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। মা কালীর অশেষ কৃপা পেতে অবশ্যই কমেন্ট বক্সে লিখুন জয় মা কালী। এই পর্বে বিষয় হলো 2025 সালে 1432 বঙ্গাব্দের ভূত চতুর্দশী কবে, পূর্ণাঙ্গ সময়সূচি, ভূত চতুর্দশীর দিন বাড়িতে কোন কোন স্থানে প্রদীপ জ্বালাতে হবে, 14 প্রদীপ জ্বালানোর নিয়ম জানবো এই ভিডিও থেকে। ভিডিওতে যাবার আগে লাইফ উইথ মাই মধুসূদনা চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, লাইক কমেন্ট শেয়ার করুন, ধার্মিক হয়ে নোটিফিকেশন ঘন্টাটা বাজিয়ে দিন। দীপান্বিত অমাবস্যার আগের দিন যেন তমস্যাকে জয় করতে বাঙালি মেতে ওঠে ভূত চতুর্দশী পালনে। বলা হয় এই দিন মৃত প্রেতাত্মারা পৃথিবীতে আসে। কিন্তু কেন পালন করা হয় ভূত চতুর্দশীর এই দিনটি? পুরাণে ভূত চতুর্দশী নিয়ে বিশেষ কিছু পাওয়া যায় না, তবে এই নামের উল্লেখ রয়েছে। সেখানে বলা হয়েছে যে দানবরাজ বলি যখন স্বর্গ, মর্ত ও পাতাল দখল করে নিয়েছিলেন, তখন নির্বিচারে হত্যাযজ্ঞ শুরু হয়ে গিয়েছিল। তার আক্রোশ থেকে পার পেলেন না দেবতারাও। বলির তাণ্ডব ঠেকাতে দেবগুরু বৃহস্পতি ভগবান বিষ্ণুকে একটি উপায় বাতলে দিলেন। বামনের ছদ্মবেশে তখন নেমে এলেন ভগবান বিষ্ণু। 3 পা সমান জমি ভিক্ষা চাইলেন রাজা বলির কাছে। দানবরাজ কিন্তু শুরুতেই বুঝেছিলেন এই বামন আর কেউ নন, স্বয়ং বিষ্ণু। কিন্তু এরপরও না বোঝার ভান করে বামনের পাল্লায় পড়ে ঠিকই রাজি হলেন চুক্তিতে। 2 পা দিয়ে স্বর্গ ও মর্ত দখল করে ফেললেন ভগবান বিষ্ণু। এরপর নাভি থেকে বের হয়ে এলো আরেক পা, যা রাখলেন বলি রাজার মাথার উপর। সঙ্গে সঙ্গেই পাতালে নেমে গেলেন দানবরাজ বলি। সেখান থেকেই পাতালই হলো তার আবার। বলিরাজ জেনে বুঝেও দান করেছিলেন বলে ভগবান বিষ্ণু রাজা বলির নরকাসুর রূপের পুজোর প্রবর্তন করে। নরকাসুর রূপী বলি কালী পুজোর আগের দিন ভূত চতুর্দশী তিথিতে অসংখ্য অনুচর সহ ভূত প্রেত নিয়ে মর্তে নেমে আসেন পুজো নিতে। অনেক সময় বলা হয়ে থাকে ভূত চতুর্দশীর দিন পরলোকগত 14 পুরুষের আত্মারা নিজ নিজ বাড়িতে নেমে আসেন। তাই তাদের আসা যাবার পথকে আলোকিত করতে নাকি এই দিন সন্ধ্যাবেলায় প্রদীপ জ্বালানোর রীতি রয়েছে। হিন্দু শাস্ত্রমতে বলা হয় এই তিথিতে সন্ধ্যা নামার পরে অশরীরী প্রেতাত্মারা বের হয়ে আসেন, আর তাদের হাত থেকে নিস্তার পেতে সন্ধ্যার পর গৃহস্থ বাড়িতে 14টি প্রদীপ জ্বালানোর নিয়ম রয়েছে। হিন্দু শাস্ত্রমতে থাকলেও ভূত চতুর্দশী অবশ্যই একান্তই বাঙালির উৎসব বলা চলে। আবার এমনও শোনা যায় এই দিন চামুন্ডা রূপের 14 ভূত দিয়ে ভক্তদের বাড়ি থেকে অশুভ শক্তি দূর করতে নেমে আসেন মা কালী। মাকে স্বাগত জানাতেই নাকি প্রদীপ জ্বালানোর ব্যবস্থা রয়েছে। ভূত চতুর্দশীর দিন 14 শাক আবার নিয়ম রয়েছে। কি কারণে এই নিয়ম পালন করা হয়? অনেকে মনে করেন এই দিন প্রেতলোক থেকে সমস্ত ভূত প্রেত নেমে আসেন মর্তে। আবার অনেকে মনে করেন এই দিন স্বর্গ ও নরকের দরজা খুলে যায়। মনে করা হয় এই দিন 14 শাক খেলে পূর্বপুরুষ অর্থাৎ মৃত আত্মাকে মুক্তি দেন যমরাজ। তাই ভূত চতুর্দশী দিন পূর্বপুরুষদের আত্মাকে মুক্তি দেওয়ার জন্যই মূলত 14টি মাটির প্রদীপ জ্বালানো হয় এবং 14 শাক খাওয়া হয়ে থাকে। ভূত চতুর্দশী দিন 14 শাক খাওয়ার পেছনে অন্যতম একটি কারণ হলো এই দিন 14 শাক খেলে বাড়ি থেকে অশুভ শক্তি বিদায় হয় বলে বিশ্বাস অনেকের। তবে অনেকেই আবার মনে করেন ঋতু পরিবর্তনের সময় 14 শাক খেলে শরীর রোগ বালাইয়ের হাত থেকে রক্ষা পায়। এই 14 শাক ঠিক এমন নানা কারণে ভূত চতুর্দশীর দিন খাওয়ার নিয়ম রয়েছে। 14 শাকের মধ্যে কি কি শাক থাকে? পলতা, সর্ষে, নিম পাতা, শুষ্নী শাক, জয়ন্তী শাক, ওল শাক, ভাট পাতা, কেউ শাক, বেতো শাক, গুলঞ্চ শাক, সাঞ্চে শাক, সৌলভ শাক। 2025 সালে 1432 বঙ্গাব্দের ভূত চতুর্দশীর পূর্ণাঙ্গ সময়সূচি। ভূত চতুর্দশীর চতুর্দশী তিথি শুরু হবে 19 অক্টোবর 2025, বাংলা পয়লা কার্তিক 1432 রবিবার দুপুর 1:54 পর থেকে। চতুর্দশী তিথি সমাপ্ত হবে 20 অক্টোবর 2025, বাংলা 2রা কার্তিক 1432 সোমবার দুপুর 2:57। 2025 সালে 1432 বঙ্গাব্দের ভূত চতুর্দশীর ব্রত পঞ্জিকা অনুযায়ী পালন করা হবে 20 অক্টোবর 2025, বাংলার 2রা কার্তিক 1432 সোমবার। ভূত চতুর্দশী দুপুর 2:57 মধ্যে চতুর্দশীর উপবাস
ষষ্ঠাহত চতুর্দশী, নরক চতুর্দশী, আচার বশত চতুর্দশ শাক। কিভাবে ভূত চতুর্দশী দিন 14টি প্রদীপ জ্বালাবেন, বাড়ির কোথায় কোথায় এই 14টি প্রদীপ জ্বালাতে হবে। মূলত ভূত চতুর্দশী দিন বাড়ির বিভিন্ন স্থানে 14টি বা তার বেশি প্রদীপ জ্বালানোর নিয়ম রয়েছে। এই 14টি প্রদীপ তিল তেল বা সর্ষের তেল দিয়ে জ্বালাতে হয়। বাড়ির 10 দিকে 10টি প্রদীপ এবং বাড়ির 4 দিকে 4টি প্রদীপ জ্বালানো হয়ে থাকে। কিভাবে এই প্রদীপ জ্বালাবেন, যেমন বাড়ির পূর্ব কোণে একটি প্রদীপ, বাড়ির পশ্চিম কোণে একটি প্রদীপ, উত্তর কোণে একটি প্রদীপ এবং দক্ষিণ কোণে একটি প্রদীপ জ্বালাতে হবে। এরপর বাড়ির 4টি কোণায় 4টি প্রদীপ, অর্থাৎ উত্তর পূর্ব কোণে একটি প্রদীপ, দক্ষিণ পূর্ব কোণে একটি প্রদীপ, উত্তর পশ্চিম কোণে একটি প্রদীপ। বাড়ির ছাদে একটি প্রদীপ, পাতালের উদ্দেশ্যে একটি প্রদীপ জ্বালাতে হবে। পাতালের উদ্দেশ্যে যে প্রদীপ জ্বালাতে হবে তার জন্য একটি বালতি নিতে হবে, সেই বালতির মধ্যে জল ভরে দিতে হবে। এরপর জলের মধ্যে একটি বাটি ভাসিয়ে দিতে হবে, সেই বাটির মধ্যে একটি প্রদীপ জ্বালাতে হবে। এই প্রদীপটিকে পাতালের উদ্দেশ্যে জ্বালাতে হবে। এরপর একটি প্রদীপ তুলসী তলায়, একটি প্রদীপ বাড়ির ঠাকুর ঘরে এবং 2টি প্রদীপ বাড়ির দরজায় দিতে হবে। কিভাবে এই প্রদীপগুলি জ্বালাবেন, প্রথমে 14টি বা তার বেশি প্রদীপ একটি থালায় সাজিয়ে নিতে হবে। এরপর তিল তেল বা সর্ষের তেল ওই প্রদীপগুলির মধ্যে ভরে দিতে হবে। সবকটা প্রদীপের মধ্যে পলতে দিয়ে দিতে হবে। এরপর প্রদীপের থালায় চাল ফুল মিষ্টি দিয়ে পূজা করতে হবে। তারপর হাত জোর করে এই মন্ত্রটি বলতে হবে। মন্ত্র যথা: शुभम करोति कल्याणम आरोग्य धन संपदा शत्रु बुद्धि विनाशाय दीपम ज्योति नमोस्तुते। शुभम करोति कल्याणम आरोग्य धन संपदा शत्रु बुद्धि विनाशाय दीपम ज्योति नमोस्तुते। এই মন্ত্রটি বলে প্রণাম করতে হবে। এরপর সবকটি প্রদীপ জ্বালিয়ে দিতে হবে। সবার প্রথমে বাড়ির ঠাকুর ঘরে একটি প্রদীপ দিতে হবে, তারপর তুলসী তলায়, বাড়ির সদর দরজায়, এইভাবে বাড়ির প্রত্যেকটি কোণায় কোণায় এই প্রদীপগুলি রাখতে হবে। যেখানে প্রদীপ দেবেন প্রদীপের নিচে সামান্য গঙ্গা জল দিতে হবে, তারপর চাল ছড়িয়ে প্রদীপগুলিকে বসাতে হবে। এইভাবেই বাড়ির প্রত্যেকটি কোণায় ভূত চতুর্দশী দিন 14টি প্রদীপ জ্বালাতে হয়। লাইফ উইথ মাই মধুসূদনা চ্যানেলের সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।